জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সি ইউনিট ডিটেলস নিয়ে আলোচনা করব। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সি ইউনিটের যে সকল কন্ডিশন রয়েছে সব কন্ডিশনগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ডেট কিন্তু মোটামুটি আমরা জেনে গেছি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কবে থেকে আবেদন শুরু হচ্ছে, কবে আবেদন শেষ হচ্ছে। সো যাদের স্বপ্ন হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সি ইউনিট, কোর ইউনিট, সি ইউনিট বেসিক্যালি মূল টার্গেট। সো দেখো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সি ইউনিট নিয়ে আলোচনা করব। আবেদনটা শুরু দেখো 1 জানুয়ারি থেকে 21 জানুয়ারি 2025, মানে 1 জানুয়ারি থেকে 21 জানুয়ারি তোমাদের কি হবে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আবেদনটা শুরু হবে। ঠিক আছে, শুরু এবং শেষ হয়ে যাবে। এবং দেখো ভর্তি পরীক্ষা হবে 9 ফেব্রুয়ারি 2025 থেকে তোমাদের কি হবে, ভর্তি পরীক্ষা হয়ে যাবে। এবং এবছর নতুন করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মোট 10টা ইউনিট রাখা হয়েছে। কয়টা ইউনিট? মোট 10টা ইউনিট। একটা সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 10টা ইউনিট ছিল। সো এবছর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মোট 10টা ইউনিট রাখা হয়েছে। এবং জিপিএ মার্ক দেখো, জিপিএ মার্ক কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 20। ঠিক আছে, 20 কিভাবে? এসএসসির জিপিএ কে তুমি কি করবা, 1.5 দ্বারা গুণ করবা, এবং এইচএসসির জিপিএ কে তুমি কি করবা, 2.5 দ্বারা গুণ করে দেখবে যে 20 এর মধ্যে তোমার কত আছে। এরপর দেখো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নেগেটিভ মার্ক আছে 0.25। এরপর দেখো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যদি পাস মার্ক চিন্তা করি, তাহলে দেখো পাস মার্ক হচ্ছে কত, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 27 পেতে হবে, বা 33% মার্ক তোমাকে কি করতে হবে, অবশ্যই পেতে হবে। এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা হয় 80 মার্কের কি হয়, এমসিকিউ। এই 80 মার্কের এমসিকিউর ভিত্তিতে কি হবে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা হবে। বুঝছো? এখন কথা হচ্ছে যে ভাইয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিতে হলে আবার কি কন্ডিশনটা রয়েছে, সেটা হচ্ছে দেখো এসএসসির জিপিএতে মিনিমাম তোমার 3.50 থাকতে হবে, এবং এইচএসসির জিপিএতে মিনিমাম 3.50 থাকতে হবে। সর্বসাকুল্যে মোট তোমার 7.50 থেকে 8.00 থাকলে তুমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিন্তু কি পাবা, তুমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিতে পারবা এবং সাবজেক্টও পাবা, বিভিন্ন ডিপার্টমেন্টে ভর্তি হতে পারবা, নিঃসন্দেহে কোনো সমস্যা নেই। এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবছরও সেকেন্ড টাইম রয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সেকেন্ড টাইম দিলে তোমার কোনো মার্ক কিন্তু কাটা যাবে না। বুঝছো? আর যাদের স্বপ্ন, তোমাদের একটা অ্যানাউন্সমেন্ট দিদি, যাদের স্বপ্ন হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বি এবং সি ইউনিট, সো তোমাদের জন্য স্পেশাল আমাদের একটা অনলাইন কোর্স রয়েছে, যেখানে 70+ লাইভ ক্লাস হবে এবং 80+ পরীক্ষা দিতে পারবা ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত। কোর্স ফি দেখো 1020 টাকায়। এই 1020 টাকা দিয়ে কিন্তু ফুল কোর্সটা কমপ্লিট করতে পারবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য। ঠিক আছে, শুধু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যাদের স্বপ্ন, ভর্তি হওয়ার জন্য 017276764 এই নম্বরে 1020 টাকা বিকাশ বা নগদ সেন্ড মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে তোমাকে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। বিষয়টা ক্লিয়ার? সো তোমার যদি স্বপ্ন হয়ে থাকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, তাহলে অনার্সে ভাইদের কোর্সে ভর্তি হয়ে যেতে পারো। কারণ একটা এক্সাম বেসে ভর্তি হতে গেলে মিনিমাম তোমাকে 500 টাকা গুনতে হয়। সো সেই ক্ষেত্রে তুমি কিন্তু এখানে 5 থেকে 6 জন শিক্ষকের ক্লাস করতে পারছো, 180+ পরীক্ষা দিতে পারবা, 70+ ক্লাস করতে পারছো। বুঝছো? শুধু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বি এবং সি ইউনিট যাদের ম্যানুয়ালি টার্গেট, অনলি 1020 টাকা দিয়ে ফুল কোর্সে ভর্তি হতে পারবা ইনশাল্লাহ। এরপর যদি আমরা মান বন্টনটাকে দেখি, মান বন্টন হচ্ছে বাংলায় থাকে আমাদের 15টা কোয়েশ্চেন, ইংলিশে থাকে আমাদের 15টা কোয়েশ্চেন, এবং জিকে থাকে 50 মার্ক। এই জিকে মার্ক আবার 50টা তোমার কিন্তু 5টা ক্যাটাগরিতে হয়ে থাকে, 5টা ক্যাটাগরি হয়ে থাকে। এখন কোথায় থেকে হয়ে থাকে? বিশেষ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে ডিপার্টমেন্টগুলো রয়েছে, যে সাবজেক্টগুলো রয়েছে তোমার সি ইউনিটে, ওই সাবজেক্ট রিলেটেড কোয়েশ্চেন হয়ে থাকে বেশিরভাগ। আমি এগুলো তোমাদের ক্লাসে বলে দেবো, সুন্দর করে সাজেশন দিয়ে দেবো, এগুলো নিয়ে একদমই টেনশন করবো না। এবং মোট দেখো কত ভাইয়া, মোট 80 মার্কের পরীক্ষা হবে। এখন যদি আসনের কথা চিন্তা করি, মোট আসন সংখ্যা রয়েছে 388টা। আমরা জানি সকলেই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছেলেদের জন্য আলাদা মেধা তালিকা নির্ণয় করা হয়, মেয়েদের জন্য আলাদা মেধা তালিকা প্রণয়ন করা হয়। ছেলেরা পাবে 194টি আসন সংখ্যা, মেয়েরা পাবে 194টি আসন সংখ্যা। ছেলে মেয়ে এবং আসন সংখ্যা সকলের হচ্ছে সমান সমান। বুঝছো? এছাড়াও যদি তোমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট নিয়ে কোনো কোশ্চেন থাকে বা কনফিউজ থাকে, অবশ্যই জানাবা। আর যেহেতু তুমি একজন ভর্তি যোদ্ধা, অবশ্যই ভাইদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখাটা হচ্ছে বুদ্ধিমানের কাজ হবে এই মুহূর্তে। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তীতে আবার তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ।